তোমার গয়নাটা এখানে রাখলাম। আরে সারা, তুমি কোথায়? ওহো, ঠাকুর ঘরে রয়েছে। আমিও না, এনিওয়েজ আমি যাই তাড়াতাড়ি। সরি, আমি মানে বুঝতে পারিনি। ইটস অলরাইট। আচ্ছা, আলমারিটা কোথায়? আলমারি ওইদিকে। ও, থ্যাংক ইউ। তুমি আলমারি খুলছো কেন? অ্যাকচুয়ালি ওই জয়া কাকিন্স বললেন যে ঠাকুরের জন্য গয়নাগুলো নিয়ে যেতে, সেই জন্য এসেছি। তুমি জানো কোথায় আছে? না, আমি তো এগুলো জানি না। ও ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ওকে। সারা, আসছি। কি বলো? আচ্ছা শোনো, আমি তোমার গয়নাগুলো কিন্তু সিলেক্ট করে রেখেছি। আমি নিজে সিলেক্ট করেছি, তুমি কিন্তু ওইটাই পরবে, অন্য কোনো সেট পরবে না। ঠিক আছে, ঠিক আছে। আমি ঠাকুর ঘরে গেলাম। ঠিক আছে। এটা জিশানের পছন্দ করা সেট। এটা বরং আমি পড়ি, সারা না হয় অন্য কিছু পড়বে। এই যে বললো গয়না ঘরে রেখে গেল, এখানেও তো নেই, এখানেও তো গয়না নেই। কোথায় গয়না? উফ, এই লোকটা না শুধু ভুলে যায়, শুধু ভুলে যায়। শাড়ি ভুলে যাচ্ছে, গয়না ভুলে যাচ্ছে। নিজেই বললো যে তোমার জন্য ঘরের মধ্যে গয়না সেট বার করে রেখেছি। কোথায়? তো এটাই পড়ে থাকি। হানিমুন শেষ হতে না হতে ব্যাস বউ পুরনো হয়ে গেছে। সব ছেলেরা একরকম হয়, সব ছেলেরা। এই যে গয়নাটা। হ্যাঁ, আমায় দাও। না না, তোমার হাতে তেল লেগে আছে, থাক। তাহলে একটা কাজ করো, জিন্দাকে দাও, বাড়ির কেউ একজন মেয়ে পড়ালেই হবে। আরে আমি আছি তো, আমি পরিয়ে দিচ্ছি। আরে এই শোনো, আরে আরে কি করছো কি তুমি?
এটা কি হলো? কেন? তুমি গয়নাগুলো কেন পরালে? কেন, অসুবিধাটা কোথায়? হুম হুম অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? অসুবিধা তো আছেই। আরে এই পরিবারের মেয়েরা তো গয়না পরাবে, তুমি কেন পরালে? এক্সকিউজ মি, আমার তো তোমার সঙ্গে আলাপ নেই। আলাপ হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারছি আপনি বড্ড বেশি গায়ে পড়েন। আপনি নিজে যেচে এবার এই সমস্ত কাজের দায়িত্ব তুলে নিয়েছেন। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায়? আমি তো চুরি করছি না, পাপ করছি না, অন্যায় করছি না। আমি গয়নাগুলো নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর জয়া কাকিন্স আসতে লেট করছে বলে ঠাকুরের জোগাড়টা আমি করে দিচ্ছি। তার জন্য তো বৌদি আছে, বৌদি তো বারণ করলো তোমায়। বৌদির হাতে তেল ছিল তো, তাই আমি করলাম। তেল ছিল মানে? তেলটা যদি ঠাকুরের গায়ে লাগতো না, বিশ্রী লাগতো দেখতে। সেই জন্যই তো আমি গয়নাগুলো পরিয়ে দিলাম। ঠিকই তো করেছে, বেশ করেছে ও যা করেছে, তাই না? তোমাদের না খুদ ধরাটা ভীষণ অভ্যাস। কিসের এত খুদ ধরা তোমাদের? রাকাইটা খুদ ধরার বিষয় নয়, পারিবারিক বিষয় বলতে তো একটা বিষয় আছে। কোত্থেকে হুট করে চলে এলো, গায়ে মানে না আপনি মুরুল। ওকে ওকে, সরি সরি ফর দ্যাট। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? দেখো না সারা, তোমার পরিবারের সবাই আমাকে ইনসাল্ট করছে। কি করেছি আমি, বলো তো কি করেছি? আমি তো শুধু ঠাকুরের গয়নাগুলো নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি, এটা আমার দোষ? ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। আমি 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 চলে যাব। না না না, যাবে কেন? আরে বসো বসো। আরে পুজোর দিনে কি কেউ চোখে জল ফেলে? হ্যাঁ, গয়না পরিয়েছো তো কি হয়েছে? আর তোমরা কি গো? হ্যাঁ, ও পরিয়েছে তাতে অসুবিধা কোথায়? হ্যাঁ কাকা, অসুবিধা আছে বলে আমার মনে হচ্ছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে। প্লিজ থাক না, এখন এই সমস্ত কথা থাক না। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। এই তো, হ্যাঁ, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। সব আয়োজন হয়ে গেছে? হ্যাঁ, সব আয়োজন হয়ে গেছে, আপনি বসুন না। আপনি দেখে নিন। সব ঠিকঠাক আছে, সব ঠিক আছে। এ নিশ্চয়ই মা জননী করেছে, আমাদের জয়া বৌমা। হ্যাঁ একদম, জয়া আন্টি করেছে। এমা, মিথ্যে কথা কেন বলছো? সব কাজ তো রতিই করলো। যা এখানে আয়োজন দেখছেন সব রতি নিজে করেছে। জয়া বৌমা কোথায়? এই তো ঠাকুর মশাই, আমি এসে গেছি। এই তোরা পুজোয় বসে যা। সর্বচিত্তং ধবং বারি সর্বদেবী সমন্বিতম ইমম ঘটম সমারুহ্য তিষ্ঠ দেবী গণেশঃ ওম গঙ্গে চ যমুনা চৈব।
এটা তো আমার ফেভারিট গয়না। ও কোত্থেকে পেল? খুব ভালো সাজিয়েছো শুনলাম। তোমার গলার গয়নাটা এটা সারার গয়না, তাই না? তুমি তো গয়না পরে আসোনি। না, তাহলে এই গয়নাটা কার? ওই বললো পড়তে। কে বললো? না থাক। কেন? না না, আপনি যদি ওকে বকেন। কিচ্ছু বলবো না, বলো। আপনি কথা দিন। হ্যাঁ, কথা দিলাম, বলছি তো বলবো না। এই গয়নাটা আপনার জামাই আমাকে দিয়েছে। ও বলল যে সবার গলায় গয়না আছে, তোমার গলায় গয়না নেই, তুমি এটা পরো। আসলে ওর এটা ফেভারিট গয়না তো আমাকে দিল, আর আমার বেস্ট ফ্রেন্ডের বর আমাকে দিল। আমি কিছু মাইন্ড না করেই হারটা পরে ফেললাম। আন্টি, আন্টি, আমি কিছু ভুল করিনি তো? না, কোনো ভুল করনি। আমার গয়না রতির গলায়। আমি যে ভাবতে পারছি না। আরে তুমি তুমি রাগ করছো কেন এভাবে? দেখো সবাই ওয়েট করছে, কেন আমরা যাই। কোথায় যাবো আমি? কোথায় যাবো? নিচে? কেন? হ্যাঁ মানে কি হ্যাঁ? নিচে আমি কি করতে যাব? এটা দেখার জন্য যে আমার গয়না রতির গলায়। আর বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে তুমি আমার জন্য গয়নাটা বের করে রেখেছো। তাহলে রতির গলায় ওটা কি করে গেল? কে দিয়েছে ওকে? বলো, উত্তরটাও কে দিয়েছে? আরে আমি 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 সত্যি বলছি, আমি জানি না। তুমি না 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 না, তোমরা তো কিছু জানো না। তোমরা একেবারে হচ্ছে ধোয়া তুলসী পাতা, কিচ্ছু জানো না তোমরা কখনো। আরে আমি আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? তুমি তুমি তো জানো আমি তোমাকেই শুধুমাত্র ভালোবাসি। খাও তো। এই জবে থেকে এই রতিটা এসছে না, আমি আমি পুরো কনফিউজ হয়ে গেছি। রতির কোনো দোষ নেই, বুঝেছো? রতির কোনো দোষ নেই। ও খুব ভালো মেয়ে, ওর মতো মেয়ে হয় না। সব দোষ হচ্ছে তোমাদের। তোমাদের আমি চিনি না, না? অন্য মেয়ে দেখলেই তোমরা একেবারে। কি কি অন্য 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 মেয়ে দেখলে কি আমাদের? চুপ করো তো, মুখ খুলিও না। আমি সবকিছু জানি, সবকিছু। আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ, মানে প্লিজ, আই এম সরি। শোনো না, সরি কেন? হ্যাঁ, তার মানে তুমি করেছো, তাই তো? এই না না, মানে আমি করিনি, কিন্তু সরি তো বলতে হয় না। কেন? আরে মানে মেয়েদের ভুল থাকলেও তো ছেলেদেরই সরি বলতে হয়। মানে এছাড়া তো আর কোনো উপায়ও নেই। মানে তোমাদের ভুল হলো আমরাই সরি বলবো, আমাদের ভুল হলো আমরাই সরি বলবো, আর মেয়েদের। এই চুপ করো তো, একদম চুপ করো। বাজে কথা বলছে তখন থেকে। আর প্লিজ বিলিভ মি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো, জানো তুমি। এই যে প্রেম করতে এখন হবে না, চলো। কেন? আরে কেন মানে, নিচে অঞ্জলি হচ্ছে, সবাই ডাকছে তোমাদেরকে। আর এই ছেলেটাকেও না বলিহারি যাই। উফ, সারা, তোমার বর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না চাই। এই শোনো 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 শোনো, সারা, বলছি যে এই হারটা পড়েছি বলে তুমি খুব রাগ করেছো না? আসলে কি বলতো, আমার তো এরকম গয়না নেই। আমি অলওয়েজ জাঙ্ক জুয়েলারি পরি,
তারপরে ওই হিরে পরি। আসলে হঠাৎ করে না মানে এই হাটটা দেখে আমি মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না 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 কিচ্ছু ঠিক নেই। আমি আরে না 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 এমা ছি ছি থাক। আমি জানি তুমি রাগ করেছো, তুমি ভীষণ রাগ করেছো। আর কেনই বা করবে না বলো? আমি না কিরকম হ্যাংলা। আমি মেয়েটা একদম ভালো না, একদম ভালো না আমি। আসলে আসলে কি বলতো, আমি ভাবলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের গয়না আমি একটু পরি মানে। আচ্ছা ঠিক না, আছে। আমি আরে খুলে- বাবা আমি বলছি তো ঠিক আছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের গয়না পরেছো। তুমি রাগ করেছো না? একদমই না, আমি রাগ করিনি। না না তুমি তুমি রাগ করেছো, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। বলছি তো আমি রাগ করিনি। আমি একদম রাগ করিনি। তুমি এই গয়নাটা পরো। আর হ্যাঁ, যদি তুমি গয়নাটা খুলে ফেলো তাহলে কিন্তু তোমার আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। 100% শিওর। কিরে তোরা অঞ্জলি দিতে আয়। যাই। এসো। আরে সারা, সারা শোনো। কি বউকে পটাতে পারছো না তাই তো? সত্যি তুমি যে কিরকম টাইপের বর সেটা আমি বুঝতেই পারছি। না মানে আসলে ব্যাপারটা আমি মানে একটু বলো না, কিছু আইডিয়া দাও না। আইডিয়া চাই তো? শোনো কি করবে, যখন অঞ্জলি হবে তখন তুমি অনেক ফুলের মাঝখানে একটু বেশি করে গোলাপের পাপড়ি নিয়ে নেবে। আর তারপরে ওই গোলাপের পাপড়িগুলো একটু একটু করে নিজের বউয়ের গায়ে ছড়িয়ে দেবে। ব্যাস, তারপরে বউ পটে যাবে। বাহ, মানে এই আইডিয়াটা কিন্তু আমার দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক লাগছে আইডিয়াটা। একদম। তুমি তাহলে কি করবে বুঝতে পেরেছো? গোলাপের পাপড়িগুলো তোমার বউয়ের গায়ে ছুঁড়ে দেবে, ঠিক আছে? নাও সবার হাতে ফুল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নাও সবাই ফুল নাও। নিন, এবার সবাই মন্ত্র বলুন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা সারা, তোমার বর তোমাকে পটানোর চেষ্টা করছে তাই তো? এত সহজে পটে যেও না কিন্তু, তাহলে তোমার বর তোমাকে অ্যাভেলেবেল মনে করবে। তাই না? ঠিক বলেছো একদম। এত সহজে পটে যাওয়াটা একদম উচিত নয়। এই কি করছিস কি? এক্ষুনি অঞ্জলি শুরু হবে, পুজোয় মন দে। আরে দিচ্ছি তো। কি হচ্ছে? পুজোয় মন দাও না। ও সরি সরি।
রোজ শুটিং এর চাপ, ভোরবেলায় ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় যে কোথাও পালিয়ে যাও এই শহর থেকে দূরে, টুক করে। আপনাদেরও কি এরকম মনে হয়? তাহলে অংশ নিন দেখলে সি বেড়ানো ফ্রি সিজন 2-তে 4 এপ্রিল থেকে 29 মে বিকেল 5টা থেকে রাত 11টায় জি বাংলা স্ক্রিনে আসা কিছু প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ সুন্দর সুন্দর জায়গায়।